নমস্কার বন্ধুরা, ভালো মন্দ পেজ থেকে সকলকে স্বাগতম। আমার ঠান্ডা লাগার জন্য দেখছি কয়েকদিন ধরে বড়মশাই মাছ বাজার থেকে কেটে নিয়ে আসে। আজকে নিয়ে এসেছিল শোল মাছ। শোল মাছ দিয়ে বথুয়া শাকের ঘন্ট রান্না করব। মাছটা ধুয়ে নিয়েছি, নিয়ে পরিমাণ মতন লবণ, লঙ্কার গুঁড়ো, হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে মাছটাকে ভালো করে মেখে নিই। সর্ষের তেল দিয়ে মাছ মাখলে ভালো মাছ মাখা হয়। এদিকে কড়াইতে তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার একে একে সবগুলো মাছ ভেজে নেব। মাছগুলো একটু কড়া করে ভাজবো, শাক দিয়ে রান্না করব তো। আর তার মধ্যে বথুয়া শাক, বথুয়া শাকে তো অনেক জল ওঠে। এপিট ওপিট লাল করে ভেজে নিই। মাছগুলো একটু ভেঙে দিই, তাহলে ভাজিটা ভালো হবে। হয়ে গেছে প্রায়, নামিয়ে নিচ্ছি। মাছ ভাজি তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো শুকনো লঙ্কা, কালো জিরে আর জিরে। আর ওই তেলের মধ্যে দিয়ে দেবো ফাটিয়ে রাখা কাঁচা লঙ্কা। একটু নাড়াচাড়া দিয়ে নিই। এবার কেটে রাখা শাকগুলো দিয়ে দেবো। লবণ, হলুদ দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। শাকে অনেকটাই জল উঠে যাচ্ছে, দেখেছো কতগুলো জল উঠে গেল শাকের মধ্যে। গ্যাসটা বাড়িয়ে দিই, না হলে শাক পাঞ্চা হয়ে যাবে। মাঝখানে একটু ফাঁকা করে দিই, নাহলে বেশি জলের সঙ্গে শাক যদি বেশি সেদ্ধ হয়ে যায় ভালো লাগে না। একটু জলটা শুকিয়ে এসছে, ভাজা মাছগুলো দিয়ে দিই। ভাজা মাছেও তো কিছুটা জল টানবে। মাছে টেনে নিলে মনে হয় ঠিক হয়ে যাবে। বেটে রাখা আদা দিয়ে দিচ্ছি, একটু মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা জিরের গুঁড়ো। তাও দেখছি একটু একটু জল আছে, একটু চালের গুঁড়ো দিয়ে দেবো। আতপ চালের গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নিই, নাহলে চালের গুঁড়ো এক জায়গায় শক্ত হয়ে যাবে। এক জায়গায় চামচ দিয়ে দিয়েছি তো। হয়েই গেছে প্রায়। কতগুলো শাক দিলাম আর কতটুকু হয়ে গেল। থালা ভর্তি শাক ছিল। নামিয়ে নিচ্ছি। এবার গরম ভাতে পরিবেশন করব। ধন্যবাদ।